লাগাতার বৃষ্টিতে গাজার বিভিন্ন স্থানে তাঁবুগুলিতে পানি ঢুকে চরম দুর্দশার মধ্যে বাস্তুচ্যুত পরিবারগুলো। শীতের মধ্যে এই বৃষ্টিতে ঠান্ডায় এক ৮ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যকর্মীরা। এই পরিস্থিতিতে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে শরণার্থী শিবিরগুলোতে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত ২ বছরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরতে হয়েছে অনেক বেসামরিক নাগরিককে, খালি হয়েছে অনেক মায়ের বুক। যুদ্ধবিরতি চললেও ভাগ্যের পরিবর্তন হচ্ছে না ফিলিস্তিনিদের। এবার শীতের মধ্যে দুদিন ধরে চলা টানা বৃষ্টিতে নাজেহাল গাজাবাসী। ভারী বৃষ্টিতে উপত্যকার বিভিন্ন শরণার্থী শিবিরের শত শত তাঁবু তলিয়ে গিয়েছে পানির নিচে। মারাত্মক কষ্টে দিন কাটছে খান ইউনিস সহ অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের। ঠান্ডার মধ্যে বৃষ্টিতে গাজায় মারা গেছে ৮ বছরের শিশু রাহাফ আবু জাজার। রাতে ঘুমন্ত অবস্থায় তাঁবুতে জল ঢুকে যায় এবং কনকনে ঠান্ডা বাতাসের শিকার হয়ে শিশুটি মারা যায়। সকালে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবার। গাজায় ২ বছরে ইসরায়েলের আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে প্রায় সব ধরনের অবকাঠামো। ফলে জ্বালানি ঘাটতি এবং সরঞ্জামের ক্ষতির কারণে এই দুর্যোগ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জাতিসংঘের প্রতিবেদন বলছে প্রায় ৮.৫ লাখ মানুষকে আশ্রয় দেয়া ৭৬১টি বাস্তুচ্যুত স্থান বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ এবং ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন এখনও বাস্তুচ্যুত প্রায় ১৫ লক্ষ মানুষের জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে ৩ লক্ষ নতুন তাঁবুর প্রয়োজন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।